সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 13, অর্থাৎ 13 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, ফিজিক্যাল সায়েন্স এক জায়গার আছে আলোক রশ্মির সমতল দর্পণে লম্ব আপতন ঘটলে প্রতিফলন কোণের মান হয়। সঠিক উত্তর হবে অপশান বি 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের চৌম্বক ধর্মের নিশ্চিত পরীক্ষা হলো। সঠিক উত্তর হবে বি শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। পরবর্তী দেখো 3 দাগের নাইক্রোম তার ব্যবহৃত হয় যেখানে, তা হলো। সঠিক উত্তর হবে অপশান বি ইস্ত্রি। পরবর্তী প্রশ্ন দেখো তড়িৎ বর্তনীতে সুইচ অন অবস্থায় থাকলে বর্তনীটি, এটা সঠিক উত্তর হবে অপশান বি বদ্ধ বর্তনী। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান। সঠিক উত্তরটি হবে অপশান এ 30 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের একটি বাক্যে উত্তর দাও সপ্রব বস্তু কি। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও সপ্রব বস্তু, যেসব বস্তুর নিজস্ব আলো আছে তাদের সপ্রব বস্তু বলে, যেমন উদাহরণ সূর্য, নক্ষত্র, জ্বলন্ত প্রদীপের শিখা ইত্যাদি। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের আলোর কোন ধর্ম রামধনু সৃষ্টির কারণ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা উত্তর হবে বিচ্ছুরণ ধর্ম। তো উত্তরটি পাশে লিখে দিই। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের দণ্ড চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য কী। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। চুম্বকের মেরুদয়ের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে ওই চুম্বকের কার্যকর দৈর্ঘ্য বা চুম্বক দৈর্ঘ্য বলা হয়। চুম্বকের মেরুদয় প্রান্ত থেকে সামান্য ভিতরে অবস্থান করে বলে চুম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য অপেক্ষা সামান্য ছোট হয়। উভয় দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি হলো, দেখে নাও, কার্যকরী দৈর্ঘ্য ইকুয়াল টু 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কী আছে। 3 আলোর প্রতিফলনের সূত্র বিবৃতি করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের সেটে, অর্থাৎ 12 নম্বর মডেল সেটের উত্তরটা আমি দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। হ্যাঁ, 12 নম্বর মডেল সেটে দেখানো আছে উত্তরটি। তারপরে দেখো 2 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, তার উত্তর তোমাদের আমি দেখাচ্ছি। দেখে নাও, চলো ওর উত্তরটা দেখাই। দেখে নাও, তোমাদের খাতা আমি লিখে দিয়েছি। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 3 দাগের তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো। এই প্রশ্নটি তোমাদের আগের মডেল সেটে দেখানো আছে, একটু দেখে নিও। আগের মডেল সেটে, অর্থাৎ তোমাদের 12 নম্বর মডেল সেটে দেখানো আছে। পরবর্তী দেখো, আচ্ছা 4 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে, এবার সেখান থেকে একটু দেখে নিও। পরটা দেখো 5 দাগের বাল্বের ফিলামেন্ট ও ফিউজ তারের মূল পার্থক্য লেখো। চলো এই প্রশ্নের উত্তরটা তোমাদের লিখে দিয়েছি, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দাঁড়া, মোটা তো দেখাতে অসুবিধা হচ্ছে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে প্রশ্ন উত্তরটি। বিষয় বাল্বের ফিলামেন্ট, ফিউজ তার, উপাদান সম্পর্কে দেওয়া আছে, গলনাঙ্ক সম্পর্কে দেওয়া আছে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি প্রতিসরণের রশ্মি চিহ্ন দাও। প্রশ্ন উত্তরটা দেখো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের 4 নম্বর মডেল সেটে 3 দাগের উত্তরে দেওয়া আছে। হ্যাঁ, 4 নম্বর মডেল সেটের প্রশ্নের উত্তরটি তোমাদের দেখানো আছে। উত্তরটি পরটা দেখো লাইফ সায়েন্সের আমরা সমাধান করব। দেখে নাও প্রথমে কী আছে। 1 জায়গায় 2টি শস্যল বীজের নাম লেখো। তোমরা লিখবে গম ও ভুট্টা।
গম ও ভুট্টা। পরবর্তী দেখো 2 দাগের, সমুদ্রের জলের মাছ ড্যাশ মূত্র ত্যাগ করে। এটা উত্তর হবে ঘনমূত্র ত্যাগ করে। পরবর্তী দেখো 3 দাগের, গর্ভকেশের চক্র কী কী অংশ নিয়ে গঠিত। চলো এই প্রশ্নের উত্তরটা তোমাদের লিখে দিই আমি। একটা হচ্ছে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 4 দাগের, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রদত্ত কোনটি মূল। সঠিক উত্তর হবে অপশান সি, বিট। পরবর্তী দেখো 2 দাগের কী বলেছে, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো এক দিকের প্রশ্ন হচ্ছে পরাগ মিলনের সমস্যাগুলি উল্লেখ করো। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। বর্তমানে পরাগ মিলনের সমস্যাগুলি হলো, 1 দাগ হচ্ছে পোকা মারার ওষুধ ব্যবহার, 2 নম্বর আছে গাছপালা ধ্বংস, 3 নম্বর আছে পরিবেশের উষ্ণতা বৃদ্ধি, 4 নম্বর পয়েন্ট আছে পরিবেশের উষ্ণতা হ্রাস। তাহলে এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। তার আগে বলি, তোমাদের আগের মডেল সেটে একটি নমুনা প্রশ্ন সেট দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো পরবর্তী কী আছে। পরবর্তী দেখো 2 দাগের, যৌগিক পত্র কাকে বলে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষা খুব আসে। চলো প্রশ্নের উত্তরটা দেখো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো প্রশ্ন উত্তরটা দেখো কী আছে, দেখে নাও। যে পাতার ফলক খণ্ডিত হয়ে পাতার মধ্যশিরা বা বৃন্ত স্পর্শ করে, ফলে পত্রফলক অনেকগুলি পৃথক খণ্ডিত অংশ বা অনুফলক বা পত্রক সৃষ্টি হয়, তাকে যৌগিক পত্র বলে। উদাহরণ তেঁতুল, নিম, বাবলা, লজ্জাপতি, বেল, শুশনি, আমরুল প্রভৃতি। উত্তরটি এখান থেকে তোমরা এমনি লিখবে। দেখে নাও। যাদের বই আছে কিন্তু অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।